নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। 2025 আগস্ট মাস কন্যা রাশির ক্ষেত্রে কেমন কাটতে চলেছে, এ মাসে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, কোন কোন বিষয়ে আপনাদের ভালো হবে, কি হবে না, বিস্তারিত আলোচনা করব। তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এ মাসে গ্রহগত অবস্থান কেমন থাকছে সবার প্রথমে দেখে নেব। এ মাসের প্রথম থেকেই আপনাদের রাশিতে মঙ্গল এসে অবস্থান করছে, তাই মঙ্গলের অবস্থান আপনাদের রাশিতে এ মাসের প্রথম থেকে দেখতে পাওয়া যাবে। মঙ্গল আপনাদের রাশির বা আপনাদের লগ্নের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মঙ্গল খুব একটা ভালো গ্রহ নয়, অর্থাৎ শুভ গ্রহ হিসাবে মানা হয় না, এবং আপনাদের রাশিতে মঙ্গলের যে প্রভাব বা বলবত্তা সেটা অনেকটা দুর্বল হচ্ছে। বুধের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব বা বলবত্তা কিছুটা হলেও দুর্বল হয়, এবং আপনাদের রাশির তৃতীয় এবং নবমপতি শুক্র আপনাদের রাশির দশম স্থান থেকে মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত গোচর করবে, এবং দশমে শুক্র এবং বৃহস্পতির যোগ সেটি দেখতে পাওয়া যাবে। সেটি কিছু ক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজ দেবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে মাসের 1 থেকে 15 বুধাদিত্য যোগ সেটি আপনাদের রাশির একাদশ স্থানে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ বুধ এবং রবি সংযোগ এটা 1 থেকে 15 তারিখ পর্যন্ত থাকবে। তবে 15 তারিখে রবি গিয়ে আপনাদের দ্বাদশভাবে সক্ষেত্রস্থ হচ্ছে তার নিজের রাশিতে, এবং বুধ আপনাদের 20 তারিখের পরে শুক্র আপনাদের রাশির একাদশ স্থানে গিয়ে অবস্থান করবে। এখানে শুক্র এবং বুধ যে যোগটি এটা দেখতে পাওয়া যাবে। আপনাদের রাশির সপ্তম ভাব থেকে বর্তমানে শনিদেব গোচর করছে, এবং আপনাদের রাশির দ্বাদশভাবে কেতু এবং রাশির ষষ্ঠভাবে রাহু। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান। তবে কন্যার ক্ষেত্রে এই মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে। শরীর স্বাস্থ্য অষ্টমপতির লগ্নে আসার জন্য শরীর স্বাস্থ্য কিছুটা আপনার আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। বিশেষ করে মাথা গরমের প্রবণতা ভীষণ পরিমাণে কন্যার দেখতে পাওয়া যাবে। কন্যার মধ্যে একটি হঠকারী সিদ্ধান্ত নেওয়া, চটজলদি মাথা গরম হয়ে যাওয়া, এগুলো কিন্তু এ মাসে দেখতে পাওয়া যাবে। মঙ্গল একটি গরম গ্রহ, একটি ক্ষত্রিয় মেন্টালিটির গ্রহ, এবং মঙ্গলের মধ্যে একটি এনার্জি, একটি প্রতিবাদী নেচার, একটি ঊর্জা এটা দেখতে পাওয়া যায়। তাই কন্যার মধ্যে এ মাসে একটা প্রতিবাদী মানসিকতা দেখতে পাওয়া যাবে, একটু দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে একটা সেলফ ডিপেন্ড ব্যাপারটা দেখতে পাওয়া যাবে, এবং নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। তবে এই কনফিডেন্স কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্সও পরিবর্তন হতে পারে, এবং তাড়াহুড়ো করে বিশেষ করে কোনো কাজ করতে গেলে সেই কাজে ভুলভ্রান্তি হতে দেখতে পাওয়া যাবে। কন্যার মধ্যে একটা তাড়াহুড়ো করার ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে রাগ এবং জেদ এটা কিন্তু কন্যার মধ্যে থাকছে। কন্যার বিশেষ করে কন্যাকে কেউ যদি কোনো কথা, এমন কোনো কথা সেটা কন্যার গায়ে লেগে গেল, বা কন্যাকে যদি কেউ বাজে কথা বলে বা কোনো বাজে কিছু দেখে, সেক্ষেত্রে কন্যা কিন্তু রিয়াক্ট করবে, এবং মাথা গরমের প্রবণতা এটা তৈরি হবে। এবং এই মঙ্গলের অবস্থান একমাত্র কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য আমি বলবো খুব একটা ভালো না। এই সময় মাথা ঠান্ডা করে চলতে হবে, এবং যে কোনো পদক্ষেপ স্লো এবং যে কোনো পদক্ষেপ ধীরে নিতে হবে। তার সাথে সাথে শরীর স্বাস্থ্যের জায়গায় এ মাসে মোটামুটি ঠিকঠাক থাকছে 1 থেকে 20 পর্যন্ত। 20 তারিখের পরে শরীর স্বাস্থ্য, তবে শরীর স্বাস্থ্যর দিকে যে বড় কোনো সমস্যা আছে সেটা নেই। তবে সমস্যাটা মেনলি যেটা হবে সেটা হচ্ছে যাদের অতিরিক্ত হাই প্রেশার, অতিরিক্ত হাই সুগার, যারা অতিরিক্ত টেনশান করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। মাইগ্রেন সমস্যা, তার মাথা যন্ত্রণা, বা বিভিন্ন রকম যেটাকে বলা হয় অতিরিক্ত টেনশান করলে যেই প্রেশার লো হয়ে যাওয়া, এই ধরো বা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, এইগুলো দেখতে পাওয়া যাবে। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থা এ মাসে কন্যা যথেষ্ট ভালো আছে, কেননা শুক্রের প্রথম অবস্থান দশমে বৃহস্পতির সাথে, সেটা অর্থ বৃদ্ধি করে, অর্থের যোগান তৈরি করে, মায়নাপত্র পেয়ে যাওয়া বা বিভিন্ন জায়গায় আটকে থাকাটা যে টাকা পয়সা সেগুলো টাইম মতো পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং একাদশে যে শুক্র মাসের 20 থেকে 30 পর্যন্ত থাকবে, এই সময়টি কিন্তু অর্থনৈতিক দিকে বিশেষ উন্নতি, কিছু প্রাপ্তিযোগ, হঠাৎ কিছু লটারি বা শেয়ার মার্কেট বা ফাটকা, বা যারা সাইডে কোনো বিজনেস বা চাকরির সাথে সাইডে কিছু করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা হঠাৎ প্রাপ্তিযোগ এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যার ক্ষেত্রে খরচের জায়গায় এ মাসে ব্যালেন্স থাকবে, যে অতিরিক্ত খরচ হবে সেটা নয়, খরচের জায়গায় নিয়ন্ত্রণ থাকছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে ছোটোখাটো ভ্রমণ হতে দেখতে পাওয়া যাবে, এবং যে কোনো ভ্রমণ
সাকসেস হতে দেখতে পাওয়া যাবে। এ মাসে কন্যার বিশেষ করে যে কোনো টার্গেট পূরণ হবে, কাজের প্রতি একটা অতিরিক্ত উদ্যম, কনফিডেন্স এটা দেখতে পাওয়া যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে কাজের মধ্যে কন্যার কিন্তু ভীষণ পরিমাণে একটা তাড়াহুড়ো বিষয়টাও দেখতে পাওয়া যাবে। যে কোনো মার্কেটিং লাইন বা যে কোনো জায়গায় কিন্তু কন্যার সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা নেই। তবে এ মাসে আপনাদের গৃহগত অবস্থানে কিছু খুব একটা ভালো যাবে না, তার কারণ হচ্ছে মঙ্গলের রাশিতে অবস্থান, তার দৃষ্টি আপনাদের 4th হাউসে, অর্থাৎ মায়ের সাথে আপনার বন্ডিং প্রবলেম বা আপনার সাথে মায়ের বন্ডিং প্রবলেম বা আপনি নিজে বাড়িতে ঝামেলা অশান্তি করতে পারেন, কোনো ছোট কারণকে কেন্দ্র করে বাড়িতে ছোটোখাটো ঝামেলা অশান্তি আসতে পারে। ভাইয়ের থেকে আপনি এ মাসে কিছু হেল্প অবশ্যই পাবেন, ভাই আপনাকে কিছু হেল্প করবে এবং ভাইকে আপনি হেল্প করবেন। ভাতৃভাবের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। তবে কন্যার ক্ষেত্রে এ মাসে বাড়িঘর নির্মাণ বা বাড়িঘরে কোনো রকম কাজ করার জন্য বা বাড়িতে কি কোনো রকম কিছু পরিবর্তন করছেন বা রাজমিস্ত্রির কাজ করবেন বা বাড়িঘর কেনাবেচা করবেন, গাড়ি কেনাবেচা করছেন, তার জন্য সময়টা ঠিকঠাক আছে। মঙ্গলের রাশিতে অবস্থান, সাপোর্ট আপনি পাবেন। গাড়ি কেনাবেচা বা বাড়িঘর বা এই ধরনের ক্ষেত্রে যারা যোগ কিন্তু ঠিকঠাক আছে। তবে মামলা মোকদ্দমা, আইনত সমস্যা এইগুলো এই মাসে থাকছে, তবে জয়লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু ঠিকঠাক আছে। যে কোনো রকম বড় সমস্যা হবে সেটা নয়। এ মাসে কন্যার এডুকেশনের জায়গাটা কেমন থাকবে? ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার মধ্যে একটা দেখা যেতে পারে যে প্রচণ্ড জেদ করা, পড়তে না বসা এবং অমনোযোগী, অতিরিক্ত যেটা বাড়িতে চিল্লামিল্লি করা, পড়তে বসলে অনেক সময় দেখা যায় যে বায়না করা, জেদ করা, পড়বো না, বাড়িতে ছোটোখাটো ভাঙচুর করে ফেলা, কোনো জিনিস ভেঙে ফেললো এবং অতিরিক্ত রাগের বশে আপনার ছোট ছেলেটি বা সন্তানটি সে নিজের কোনো যার কন্যা রাশি, সে হয়তো নিজের কোনো ক্ষতি করলো, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা, বিশেষ করে বলা যেতে পারে যে মাথায় কি আঘাত পাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু কন্যা রাশির ছোটো ছোটো ছেলেমেয়েদের আছে। এডুকেশনের জায়গা এ মাসে খুব একটা ভালো থাকবে না, ব্যালেন্স থাকবে। তবে কন্যার ছোটো ছোটো সন্তানদের মায়েদেরকে একটা জিনিস সেটা বলবো, আপনার সন্তানকে এ মাসে যতটা পারবেন তাকে কিন্তু বুঝিয়ে এবং মাথা ঠান্ডা করে সন্তানকে পড়াশোনা করানোর চেষ্টা করবেন। আপনি যদি জোর করেন তাহলে সন্তান আরও অবাধ্য, আরও জেদ, আরও রাগ দেখাতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা থাকছে। কন্যার হাই এডুকেশনের জায়গায় এ মাসে ব্যালেন্স থাকবে। তবে হাই এডুকেশনের ক্ষেত্রে কন্যার একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, পড়াশোনার জায়গা থেকে এ মাসে কিন্তু কিছুটা হলেও অমনোযোগী ব্যাপার দেখতে পাওয়া যাবে এবং যারা পরীক্ষা দিচ্ছেন বা চাকরির ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু একটুখানি ওভার কনফিডেন্স হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই কন্যার আছে। তবে কন্যাকে কিন্তু তাড়াহুড়ো করে যদি কোনো ডিসিশান নেয় সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। এই সময় কিন্তু একটা ওভার কনফিডেন্স, তাড়াহুড়ো কাজ করতে পারে। তাই যাদের চাকরির ইন্টারভিউ আছে তারা কিন্তু অবশ্যই প্রস্তুতি নিয়ে বেরোবেন এবং ওভার কনফিডেন্স হলে সমস্যা আসতে পারে। তবে চাকরির ইন্টারভিউতে জয়লাভ হওয়া, যে কোনো কম্পিটিটিভ জায়গায় অ্যাথলেটিক্স হতে পারে বা যে কোনো কম্পিটিশান, সেটা গান বা বিনোদন বা যে কোনো কিছুর ক্ষেত্রে, নৃত্য, কলা, যে কোনো কিছুর যে কম্পিটিশান, সেখানে জয়লাভ হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে পরাক্রম খুব ভালো দেখতে পাওয়া যাবে। লড়াকু মানসিকতা, প্রতিযোগিতা বা খেলাধুলায় প্রচণ্ড পরিমাণে জয়লাভ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকছেই। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে প্রেম বা ভালোবাসার জায়গাটা কেমন থাকছে? দেখুন, প্রেম ভালোবাসার জায়গা এ মাসে শুক্রের বৃহস্পতির সাথে অবস্থান, সেটা প্রেম ভালোবাসার জায়গায় সম্পর্কের কিছুটা স্থায়িত্ব বৃদ্ধি করে, বন্ডিং তৈরি করবে, ভুল বোঝাবুঝি কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। এই মাসে প্রেম ভালোবাসার যে 1 থেকে 20 টাইমটি যথেষ্ট ভালো। 20 থেকে 30 যেই অন্তিম 10 দিন, সেই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে একে অপরের মধ্যে ঘুনসুটি, কোথাও একটু ঘুরতে গেলেন বা আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার প্রেম সংক্রান্ত বিষয় কোনো প্রাপ্তিযোগ, প্রেমের প্রপোজ পাওয়ার বা অ্যাকসেপ্ট হবার সবথেকে পূর্ণ বা সবথেকে ভালো সময় হচ্ছে 20 থেকে 30 সময়টা কিন্তু সবথেকে উপযুক্ত সময় এবং প্রেম থেকে বিবাহ কনভার্ট বা বিবাহের কথাবার্তা পাকাপাকি করা, এর জন্য 20 তারিখ থেকে 30 তারিখ সময়টা সবথেকে উত্তম সময় কন্যা রাশির ছোটো ছোটো কন্যা রাশির যার মায়েদের, অর্থাৎ কন্যা রাশির মহিলাদের বা যাদের কন্যা রাশির মা, তাদের সন্তান, অর্থাৎ এ মাসে আপনার সন্তান যোগ ঠিকঠাক আছে, সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে যে সমস্ত মহিলারা অবশ্যই সন্তান ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো মেডিকেল ট্রিটমেন্ট, কোনো রকম তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে ওঠানামা বা ভারী কোনো কাজ করা বা
রাস্তায় আপনি বেরোচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, বাড়ির মধ্যে বা বাড়ির বাইরেও। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি আপনাদের ব্যবসা বা কর্মজীবন কেমন থাকছে? বিজনেসের ক্ষেত্রে সময়টি যথেষ্ট অনুকূল থাকছে। বিজনেসের ক্ষেত্রে কোনো রকম যে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা কন্যার থাকছে না। তবে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে মাথা গরম করতে পারেন, আপনার কর্মচারী বা আপনার পার্টি মহাজনদের সাথে একটু মাথা গরম বা রূঢ় ব্যবহার করে ফেলতে পারেন মাথা গরম করে। তাই মাথা গরমকে ঠান্ডা অবশ্যই মাথা গরম করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে মাথা গরম হওয়ার প্রবণতা আছে, তাই বারবার বলছি যে এ মাসটা কিন্তু যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন এবং তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না এবং তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আয় বা ডেভেলপ সমস্ত কিছু ঠিকঠাক আছে। কোনো একটি ঝামেলা অশান্তি সেটা ব্যবসার ক্ষেত্রে যেন তৈরি না হয়, ভুল বোঝাবুঝি মনোমালিন্য তৈরি না হয়, সেদিকটা মাথায় রাখতে হবে। এমনি আয় বৃদ্ধি বা ব্যবসার সেল ডেভেলপ এগুলো সব কিছু ঠিকঠাক থাকছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে কর্মজীবন কেমন? কর্মজীবন 1 থেকে 20 সময়টা সবথেকে আরাম এবং সবথেকে ভালো সময়। এই সময়টি কর্মজীবনে আপনার যে কোনো সমস্যা, যে কোনো ভুল বোঝাবুঝি কর্মপরিবেশে বা নতুন কর্মপ্রাপ্তি যোগ বা বেটার কোনো চাকরির জয়েনিংয়ের জন্য আশা করছেন, জয়েনিং লেটার আসার সম্ভাবনা বা জয়েনিং হওয়ার জন্য সবথেকে ভালো সময় বা নতুন চাকরির ইন্টারভিউ দেওয়ার সবথেকে ভালো সময়। কর্মপরিবেশে কোনো ভালো সংবাদ বা ভালো কিছু ভালো প্রাপ্তিযোগ এই সময় আসবে। কর্মপরিবেশে আপনি আরাম একটা উপভোগ, একটা ভালো একটা সময় কর্মকে কেন্দ্র করে কিন্তু 1 থেকে 15 টাইমটা কাটছে। 15 তারিখ 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে কিন্তু কর্মপরিবেশে যে চাপটা অনেকটা কম দেখতে পাওয়া যাবে। তবে কর্মক্ষেত্রে এই মাসে কোনো সমস্যা নেই, তবে আপনি কর্মপরিবেশে মাথা গরম করে ফেললে সমস্যা হবে। আপনার দ্বারা সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ আপনি তাড়াহুড়ো করে কোনো একটি কাজ করতে গিয়ে ভুল করলেন বা দেখা গেল মাথা গরম করে কোনো একটি রিয়্যাক্ট করে ফেললেন, কোনো একটি বাজে ব্যবহার করে ফেললেন, সেক্ষেত্রে আপনার সমস্যা আসতে পারে। সেটা কিন্তু মঙ্গলের রাশিতে অবস্থানের জন্য এবং কর্মপরিবেশের দিক থেকে আপনার কোনো সমস্যা এ মাসে থাকছে না। ভালো ছাড়া কোনো খারাপ কিছু হবার সম্ভাবনা নেই। আপনি কর্মপরিবেশে আপনার অফিসে বস বা আপনার সহকর্মী তাদের কিন্তু সহযোগিতা আপনি পাবেন, তাদের সাথে কিন্তু তাদের হেল্প আপনি এ সময় পাবেন। তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে বলা যেতে পারে বিবাহিত জীবন কেমন থাকছে? বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যার কিন্তু এই মাসটা বিবাহিত জীবন একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে যে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটা ইগো প্রবলেম, মাথা গরম, ঝামেলা অশান্তি, অহেতুক কারণে ঝামেলা অশান্তি হবার একটি সম্ভাবনা আছে এবং মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনার রাশির সপ্তমে এবং রাশিতে বা লগ্নে মঙ্গল বসে থাকলে সেটিকে মাঙ্গলিক দোষ হিসাবে বিবেচিত বা ধরা হয়। তাই মাঙ্গলিক দোষের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে এ মাসে থাকছে। তাই বিবাহিত জীবনে কোনো ঝামেলা অশান্তি, শ্বশুরবাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তি বা কোনো থার্ড পার্সন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো অশান্তি ঝামেলা যেন না আসে। আপনি কোনো রকম যদি বলা যেতে পারে যে অবৈধ সম্পর্ক বা কোনো রকম খারাপ সম্পর্কের সাথে জড়িত থাকেন বিবাহের পরেও বা একটি সংসার জীবনে থাকা সত্ত্বেও, তাহলে কিন্তু এই সময় সেটিতে ধরা পড়ে যাওয়া বা সেখান থেকে একটা বাজে পরিস্থিতি, মান সম্মানহানি হওয়া আসবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বড় মনোমালিন্য তৈরি হওয়া, একটা অনেক সময় দেখা যায় ছোটো ঝামেলাকে বড় জায়গায় তৈরি হওয়া, এই ধরনের সমস্যা কন্যার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে থাকছে। বিবাহিত জীবনের সবথেকে বড় যেটা বলার কন্যা রাশির জাতক জাতিকার সবথেকে কিন্তু বিবাহিত জীবনের দিকে একটা সাবধান থাকতে হবে। বিবাহিত জীবনের যে সমস্যা সেটা পারিবারিক দিকে আসতে পারে, পারিবারিক সমস্যা বিবাহিত জীবনে জড়িয়ে যেতে পারে। তাই ঘর, বিবাহ বা বিবাহিত জীবন এই টোটাল জায়গাটায় কন্যাকে কিন্তু এই মাসে যথেষ্ট ব্যালেন্স করতে হবে, যথেষ্ট ঠান্ডা মাথায় থাকতে হবে। তবে মঙ্গল 45 দিন আপনাদের রাশিতে থাকছে। এই 45 দিন খুব চ্যালেঞ্জের সময়। 45 দিন পরে সমস্যাটা অনেকটা কাটবে। তবে কন্যা রাশি জাতক বা জাতিকাদের বিবাহ যোগ, বিবাহের কথাবার্তা পাকাপাকি বা যে কোনো ক্ষেত্রে সময়টা যথেষ্ট ঠিকঠাক আছে। কন্যার ভ্রমণ বা বিদেশ যাত্রা বা বিদেশের মাটিতে উন্নতি বা বিদেশে যারা আছেন, বিদেশে ব্যবসা চাকরি যে কোনো সূত্রে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। এ মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ফাটকা বা লটারি, শেয়ার মার্কেট কিছু বিনিয়োগ করলে কিছু লাভ অবশ্যই আসতে পারে, লাভ আসার সম্ভাবনা আছে। খুব একটা যে সমস্যা হবে সেটা নয়, কেন বৃহস্পতি এবং শুক্রের অবস্থান সব কিছু ঠিকঠাক আছে। তাই লটারি, শেয়ার মার্কেট, ফাটকা বা সেল প্রফেশনাল যে কোনো লাইন থেকে কিন্তু একটা উন্নতি আসছে। বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে অবশ্যই
দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিবাহিত জীবন বা সংসার জীবনে ডেভেলপ থাকা বা ভালো থাকতে গেলে বা মাথা ঠান্ডা করে রাখার জন্যে অবশ্যই মেডিটেশান করুন। যদি পারেন, যদি ছুটি থাকে বা 2 দিন 5 দিন 6 দিন ছুটি আছে, হাতে কাজকর্ম কম আছে, বাড়িতে বেশি বসে থাকা বা পরিবারকে সময় দেওয়ার থেকে আপনি আপনার বন্ধুবান্ধব বা আপনি নিজে কোনো একটি ভ্রমণ করে আসুন, কোনো একটি ঘুরতে যান। এই সময়টি যত পারবেন নিজেকে আলাদা বা নিজেকে বিনোদন বা গান বাজনা বা উপভোগের মধ্যে রাখবেন, ততটাই ভালো থাকবেন। এই সময়টি সংসার বা যে কোনো ক্ষেত্রে কোনো রকম বাজে নিজেকে কোনো কিছুতে বেশি জড়িয়ে নেওয়া বা কারোর উপকার করতে গিয়ে সেই উপকার আপনার পেছনে একটা খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়ালো, এই ধরনের বিশেষ কিছু সমস্যা থাকতে পারে। ওভারঅল দিক থেকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি কেমন কাটবে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।